হরে কৃষ্ণা। নমস্কার দর্শক বন্ধু, আজকে আরও একটি নতুন ভিডিও আপনাদের জন্য। আর আজকের ভিডিওটি অত্যন্ত একটি গুরুত্বপূর্ণ ভিডিও হতে চলেছে, কারণ আজকে আমরা আলোচনা করব বামন জয়ন্তী অর্থাৎ বামন দ্বাদশীর ব্রত কথা। আজকের ভিডিওই আপনাদের সামনে তুলে ধরব। 15ই সেপ্টেম্বর 2024 বামন জয়ন্তী পালিত হবে। আর বামন দ্বাদশীর তিথি শুরু হবে 14ই সেপ্টেম্বর 2024 রাত্রি 8:41। দ্বাদশী তিথি শেষ হবে 6:12 PM 15ই সেপ্টেম্বর 2024। বামন জয়ন্তী যে একটা শুভ হিন্দু উৎসব, যেটা ভগবান বিষ্ণুর পঞ্চম অবতার ভগবান বামনের জন্মকে স্মরণ করে। আর এই দিনটি হিন্দু পুরাণে অত্যন্ত তাৎপর্য বহন করে। তা অবশ্যই আজকের ভিডিওয় আমরা আলোচনা করব বামন জয়ন্তীর ব্রত কথা, অর্থাৎ বামন জয়ন্তী ভাদ্রপদ শুক্লপক্ষের দ্বাদশী তিথির দিনেই কিন্তু পড়ে। আর এই শুভ দিন হওয়ার কারণে দিনটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। বামন দ্বাদশী নামেও দিনটা পরিচিত। বামন জয়ন্তীর তাৎপর্য কি আপনাদের সামনে আগেই জানাবো। ভগবান বামন ভগবান বিষ্ণুর পঞ্চম অবতার হিন্দু পৌরাণিক কাহিনীতে একটা বিশেষ স্থান ধারণ করেছে, যেখানে তিনি বিষ্ণুর ঐশ্বরিক প্রকাশগুলোর মধ্যে একটি হিসাবে সম্মানিত। ভগবান বামনের কাহিনী শ্রীমদ্ ভাগবত পুরাণ, বিষ্ণু পুরাণের মত অবশ্যই পবিত্র গ্রন্থে বিশদভাবে বিবরণ লিপিবদ্ধ আছে, যা এই অবতারের মহিমাকে তুলে ধরে। কিংবদন্তি অনুসারে ভগবান বামনের জন্ম হয়েছিল শক্তিশালী অসুর রাজা বলির মোকাবিলা বশ করার জন্য। আর অসুরদের আধিপত্য থেকে দেবতাদের রক্ষা করার জন্য ভগবান বিষ্ণু বামন রূপে অবতার গ্রহণ করেছিলেন। হিন্দু পঞ্জিকা অনুসারে ভাদ্রপদ মাসের শুক্লপক্ষে ঋষি কাশ্যপের স্ত্রী অদিতির গর্ভ থেকে এই বামন দেবের জন্ম হয়েছিল। কাহিনী অনুসারে যদি বলি, তাহলে মহাবলী একজন মহান এবং পরোপকারী রাক্ষস রাজা তপস্যা এবং ভক্তির মাধ্যমে বিপুল শক্তি অর্জন করেছিলেন। তার শাসন এতটাই শক্তিশালী ছিল যে তিনি দেবতাদের কর্তৃত্বকেও চ্যালেঞ্জ করেছিলেন। একজন ন্যায়পরায়ণ ও ন্যায্য শাসক হওয়া সত্ত্বেও তার ক্রমবর্ধমান শক্তি ও গর্ব দেবতাদের উদ্বিগ্ন ছিল, যারা ভগবান বিষ্ণুর হস্তক্ষেপ চেয়েছিলেন। এই মহাবলীর শক্তিকে রোধ করতে এবং ভারসাম্য পুনরুদ্ধার করার জন্য ভগবান বিষ্ণু বামন নামে একজন যুবক ব্রাহ্মণ রূপে অবতীর্ণ হয়েছিলেন। মহাবলীর দ্বারা পরিচালিত একটি মহান যজ্ঞের সময় বামন রাজার কাছে এসে মাত্র 3 মণ জমি চেয়েছিলেন। মহাবলী তার উদারতার জন্য পরিচিত অনুরোধটা মঞ্জুর করলেন। যাই হোক, বামন বড় হয়েছিলেন। তার প্রথম পদক্ষেপে পৃথিবীকে আবৃত করেছিলেন। তার দ্বিতীয় ধাপে স্বর্গ, আর তৃতীয়টির জন্য কোনো স্থান অবশিষ্ট ছিল না। বামন কোনো সাধারণ ব্রাহ্মণ নয় বুঝতে পেরে মহাবলী তৃতীয় ধাপের জন্য তার মাথা নিবেদন করেন। ভগবান বামন তখন মহাবলীকে নেদারওয়ার্ল্ডে ঠেলে দিয়েছিলেন, অর্থাৎ পাতালা। কিন্তু তাকে একটা বর দিয়েছিলেন যে তিনি বছরে একবার তার লোকেদের সাথে দেখা করতে পারবেন, যে দিনটা কেরালায় ওনাম নামে পালিত হয়। তো বামন জয়ন্তীর যে উদযাপন আচার অনুষ্ঠান অবশ্যই পালন করবেন। বামন দ্বাদশীর দিন সকাল সকাল ঘুম থেকে উঠে বিষ্ণুর পূজার প্রস্তুতি নিয়ে এটা শুরু করবেন, আচার অনুষ্ঠান শুরু করবেন। অবশ্যই সেটা আপনার জন্য অত্যন্ত ভালো পরিপাটি পোশাক পরবেন, পরিষ্কার পরিচ্ছন্ন রূপ ধারণ করবেন। আপনার বাড়ির মন্দির বা মনোনীত যে পূজা স্থান, সেখানে ভগবান বামনের একটা মূর্তি বা ছবি রাখার চেষ্টা করবেন। আচার অনুষ্ঠানের মাধ্যমে পূজা করবেন। অবশ্যই কলস স্থাপন করবেন। প্রার্থনার মাধ্যমে তার আশীর্বাদ অবশ্যই নেবেন। ভগবান বিষ্ণুর কাছে প্রিয় জিনিসগুলো অর্পণ করবেন, যেমন ফল, ফুল এবং মিষ্টি। আর পঞ্চোপচারে 5টা নৈবেদ্য অবশ্যই রাখবেন। ষোড়শোপচারে পূজা করবেন, যার মধ্যে দেবতাকে বিভিন্ন নৈবেদ্য, ধূপ, প্রদীপ, ফুল, খাবার এগুলো দেবেন। ভগবান বামনের আশীর্বাদ পেতে মন্ত্র জপ করবেন, সেটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। ওং ত্রিবিক্রমায় বিদ্মহে বিশ্বরূপায় চ ধীমহি তন্ন বামন প্রচোদয়াৎ। ওম
ভক্তি এবং শৃঙ্খলার চিহ্ন হিসাবে খাদ্য অবশ্যই খাবেন, তবে অবশ্যই উপবাস পালন করবেন আর মনোবাঞ্ছা জানাবেন, প্রদীপ জ্বালাবেন, মালা অর্পণ করবেন, বিষ্ণু মন্দিরে যাবেন, যে সমস্যা আপনার রয়েছে সেটা সমাধান করার কথা বলবেন। দেখবেন বিশ্বাস থাকলে অবশ্যই আপনি তার ফল লাভ করবেন। বামন জয়ন্তী হচ্ছে নম্রতা, ধার্মিকতা, ধর্ম রক্ষার ঐশ্বরিক গুণাবলীর উদযাপন। এটা আমাদের ক্ষমতা, মর্যাদা নির্বিশেষে নম্র এবং ন্যায়পরায়ণ হওয়ার গুরুত্বের কথাই স্মরণ করিয়ে দেয়। তাই শুভ দিনটা উদযাপন করুন। অবশ্যই ভগবান বামনের প্রতি একটা চিন্তা করুন, মূল্যবোধ অবশ্যই রক্ষা করুন। ভিডিওটি এ পর্যন্তই। যদি ভালো লাগে লাইক করুন, শেয়ার করুন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আনন্দে থাকবেন। দেখা হচ্ছে নেক্সট ভিডিওয়। ধন্যবাদ।